মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখতে সংকোচনমূলক মুদ্রানীতিকে কার্যকরী পদক্ষেপ হিসেবে ধরা হয়, যদিও টানা ৩ বছর সংকোচনমুখী মুদ্রানীতির প্রভাব পড়েছে উৎপাদন খাতে। এবার এই অবস্থান থেকে সরে নীতি সুদহার কমিয়েছে বাংলাদেশ ব্যাংক। নীতি সুদহার কমায় ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংক থেকে তুলনামূলক কম সুদে অর্থ ধার নিতে পারবে। ফলে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের কাছেও ব্যাংকগুলো কম সুদে ঋণ দিতে পারবে। এতে ঋণ নেয়ার আগ্রহ যেমন বাড়বে, তেমনি অর্থের প্রবাহ বাড়বে বাজারে। বাজারে অর্থের সরবরাহ ও ভোগ প্রবণতা বাড়লে পণ্যের দামও বাড়তে পারে। এতে মুদ্রাস্ফীতির চাপ সৃষ্টির দিকটিও উড়িয়ে দেয়া যায় না, বলছেন এই গবেষক। নীতি সুদের হার একটা খুব গুরুত্বপূর্ণ অস্ত্র, সন্দেহ নেই, কিন্তু এটার মাধ্যমে খুব আমাদের সার্বিক অর্থনৈতিক কাঠামোতে খুব যে ব্যাপক পরিবর্তন হয় সেটা কিন্তু না। সার্বিকভাবে ব্যবসার অন্যান্য আরো অনেক খরচ কিন্তু রয়েছে, সেই খরচগুলো কমানো এবং ব্যবসাটাকে আরো সহজ করাটা, সেটা বরঞ্চ আরো একটা সঠিক কর্মপরিকল্পনা হতে পারে। বাংলাদেশ ব্যাংকের এই সিদ্ধান্তকে সময় উপযোগী বলে মনে করছেন কেউ কেউ। অর্থনীতিবিদদের মত, ব্যবসা প্রতিষ্ঠানগুলোর উচ্চ সুদের কারণে ঋণ প্রবাহে আগ্রহ হারাচ্ছে। এতে উৎপাদন খাতে স্থবিরতা তৈরি হয়েছে। অনেক উন্নয়নশীল দেশ কেন্দ্রীয় ব্যাংক নীতি সুদ হার কমিয়ে অর্থনীতিতে গতি আনার চেষ্টা করছে। সেই ধারাবাহিকতায় এই পদক্ষেপ যুগোপযোগী। ব্যাংকগুলোতে লিকুইডিটি ক্রাইসিস আছে, যেটা এখনো বাংলাদেশ ব্যাংক সাপোর্ট দিয়ে যাচ্ছে কতগুলো ব্যাংককে। সেই সাথে রেটটা যদি একটু কমে আসে, ব্যাংকগুলো আরেকটু তাদের এই মুমূর্ষ অবস্থা থেকে আরেকটু বের হওয়ার একটা ওয়ে পাবে। রেপো রেট কমানোর পাশাপাশি বাংলাদেশ ব্যাংক করিডোর ভিত্তিক অন্যান্য সুদ হার অপরিবর্তিত রেখেছে। নীতি সুদ হারের ঊর্ধ্বসীমা আগের মতোই 11.50% বহাল রাখা হয়েছে। ওভারনাইট রেপো রেটও বহাল থাকছে 10%। বাংলাদেশ ব্যাংকের এই সিদ্ধান্ত দেশের ব্যবসা, বিনিয়োগ ও উৎপাদনে ইতিবাচক প্রভাব ফেলবে, যা নিবিড়ভাবে বাস্তবায়ন ও পর্যবেক্ষণ করা হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। তারল্য যদি সংকট না থাকে তবে তো বিনিয়োগ বাড়বেই। বিনিয়োগ ব্যাংকের অন্যতম প্রধান কাজ। বাংলাদেশের ব্যাংকের কাছে যাতে তরল্যে ঘাটতি থাকে ব্যাংকগুলো দ্বারস্থ না হয়, আর এই কারণে আমরা নীতি সুদ হারেও 500 বেসিস পয়েন্ট কমিয়ে দিয়েছি। 2025-26 অর্থ বছরের জন্য বাজেটে মূল্যস্ফীতির হার ধরা হয়েছে 6.5%, অর্থনৈতিক প্রবৃদ্ধি 5.5%। দেলোয়ার দোলন, এখন, ঢাকা।